মুসার থাপ্পড় খাওয়ার কারণে বলে দিনের বেলায় আমি সরষের ফুল দেখছি। এই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম খুব রাগী একজন নবী ছিলেন, খুব রাগী নবী ছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কোন ব্যক্তি? সুবহানাল্লাহ। আমার সাথে জান্নাতে থাকবে কোন ব্যক্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই ব্যক্তি। সুবহানাল্লাহ। ইতিহাস জানেন সবাই, কসাই ওনার সাথে জান্নাতে থাকবে। আশ্চর্য হয়ে গেছে, উনি আল্লাহ বলছে, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম আমার সাথে জান্নাতে থাকবে কে, আপনি বলতেছেন কসাই। কসাই কেন আমার সাথে জান্নাতে থাকবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পয়গম্বর আপনি যান, ওই কসাই কোন জায়গার মধ্যে আছে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলে গেছেন ওই জায়গার মধ্যে। দিনের বেলায় গেছে, সূর্য যখন এখনো ডুবে নাই ওই সময়ে গেছে। যা বলে কাসাই কাছে কিন্তু যাব না, দূর থেকে শুধুমাত্র দেখবো কাসাই কি করে। তো দেখে কাসাই জবাই করার পর ওই জন্তুটার ভালো ভালো গোশত যেগুলা খেতে ভালো, বৃদ্ধ মানুষ খেতে পারে, যাদের দাঁতের সমস্যা আছে তারাও খেতে পারে, এরকম অবস্থা আছে না? আছে না? আছে। কাসাইরা কিন্তু খুব ভালো বোঝে, আমরা থেকেও বেশি, বুঝেন নাই? খুব ভালো বোঝে। আপনি যদি কাসাইকে যায় বলেন যে 1 কেজি গোশত দেন, আর যদি দেখে না নেন তো বাড়িতে আসে দেখবেন যে এমন ঝেলটা ঝেলটি দিছে যেগুলা টানতে হবে 3 দিন ধরে, আর যদি ছাড়তে তো যায় চোখে লাগবে। এইরকম কাসাই জান্নাতে যাবে না। যারা মানুষদেরকে ঠকায় তারা কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে ধোঁকা দেয় এরা আমার উম্মত নয়। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম কাসাইয়ের কাজকর্ম দেখতেছেন। কাসাই ভালো ভালো গোশত গুলি রাখছে, গোশত বিক্রি করা শেষ, রাত হয়ে গেছে। বাড়িতে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, কিন্তু কসাই ওই বাচ্চাদের দিকে আর লক্ষ্য করে না। কসাই সুন্দর ভাবে গোশত রান্না করছে, রান্না করার পর মাকে ডাক দিছে, মাকে ডাক দিছে বৃদ্ধা মা। চোখ খুলে বলে কে? বলে মা আমি। উঠো খাবার খাও। মা জননীকে যখন খাবার খাওয়াইতেছেন, মা জননী খাইতেছেন আর চোখের কোণ দিয়ে পানি পড়তেছে, আর বলতেছেন, আল্লাহ আমার সন্তান আমাকে এত বেশি খেদমত করে, আমার সন্তানের উপর আমি রাজি খুশি হয়ে গেলাম। আল্লাহ মেহেরবানি করে আমার এই সন্তানটাকে জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিও। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম মা জননীকে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানের জন্য আর দোয়া করার দরকার নাই, তোমার সন্তানের দোয়া আল্লাহ পাক কবুল করছে। আমি মুসা বলে দিলাম তোমার সন্তান আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? মা বাবার সাথে ভালো ব্যবহার